হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মাছের ডিমের ঝাল। তো চলুন রেসিপিটা দেখতে থাকুন। আমি এখানে কাতলা মাছের ডিম নিয়ে নিয়েছি 150 গ্রাম মতো। মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সামান্য একটু ধনেপাতা কুচি। এবার আমি এখানে 2 চামচ মতো বেসন দিয়ে দেবো। বেসনটা আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা মতো দিতে পারেন। কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন, হলুদ আর একটু লেবুর রস। লেবুর রসটা দিলে কি হয়, মাছের ডিমের যে আঁশটা গন্ধটা সেটা হবে না। সব কিছু দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে করে হালকা হাতে ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। এতে কিন্তু আমরা জল ব্যবহার করব না। এবার আস্তে আস্তে চেপে চেপে চামচ দিয়ে, আর যদি পারেন আপনারা হাত দিয়েও করতে পারেন। আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। বড়া বানানোর জন্য ব্যাটারটা পুরো রেডি। এবার কড়াইয়ে সামান্য তেল দিয়ে তেলটাকে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার চামচে করে ব্যাটারটা দিয়ে দেবো। আস্তে আস্তে করে ভালো করে ব্যাটারগুলো দিয়ে দেবো, একটার পর একটা যাতে না লাগে সেজন্য আমি নাড়িয়ে নিচ্ছি হালকা করে। বড়াগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে বড়াগুলোকে আমি উল্টে নেব। বড়ার এক পিঠটা মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে, সুন্দর করে উল্টে যাচ্ছে আস্তে আস্তে। হালকা হাতে এগুলোকে উল্টাতে হবে। বড়াগুলো লো ফ্লেমে আস্তে আস্তে ভাজতে হবে, যাতে ভেতরটা কাঁচা ভাব না থাকে আর বড়াগুলো খেতে সুন্দর লাগে। বড়াগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা করে বড়া আমরা তুলে নেব। বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কোথাও কোনো কাঁচা ভাব নেই। একদম টেস্টি টেস্টি বড়া রেডি। এক এক করে সব বড়াগুলো আমরা আস্তে আস্তে তুলে নেব। এই বড়া ভাজা তেলের ভেতর আমি টুকরো করা আলুগুলো দিয়ে দিলাম। আমি এখানে 2টো আলু নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে স্বাদ মতো নুন আর সামান্য হলুদ দিয়ে আলুগুলো আর একটু হালকা করে ভেজে নিতে হবে। আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। আলু ভাজার তেলে গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে হালকা একটু ভেজে নেব। জিরে শুকনো লঙ্কা হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে সেটা দিয়েছি। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়ে 2টো টুকরো করা টমেটো আমি দিয়ে দিলাম। এবার টমেটোগুলো ভালো আস্তে আস্তে করে ভালো করে ভেজে নিতে।
পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ আর টমেটো। এবার আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা একসঙ্গে বেটেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার এতে সামান্য হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে আর একটু কষিয়ে নিতে হবে। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। মশলার সঙ্গে আলুটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিতে হবে। ঝোলটা ভালো করে ফুটতে শুরু হয়ে গেছে, এখন মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিতে হবে। এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার 1 চামচ গরম মশলা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নামিয়ে ফেলুন গরম গরম মাছের ডিমের ঝাল। গরম গরম ভাতে পরিবেশন করুন। আশা করি রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এবং কমেন্টে আমাকে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, যাতে আমি আপনাদের সঙ্গে আরও নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি। ধন্যবাদ।